তোমার ডোমেইন রেঞ্জ 1 1 1 2 এগুলো অলরেডি শেষ করে আসছি। সো এখন আমাদের জাস্ট ম্যাথ করতে হবে, ঠিক আছে? আর আমাদের এই থিওরিটা কিন্তু তোমার হায়ার ম্যাথের থিওরির সাথে একবারেই শেষ। সো হায়ার ম্যাথের সেট অ্যান্ড ফাংশনে আমাদের জাস্ট ম্যাথ করতে হবে, আর কিছু করতে হবে না। সো আমরা জেনারেল ম্যাথে এখন এখানে এক্সারসাইজ আর এক্সাম্পলের ম্যাথগুলো দেখব। এক্সাম্পলের ম্যাথ তোমরা অলরেডি কয়েকটা পারো, তারপর আমি এখন যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো দেখা দিচ্ছি। সো এখানে এক্সাম্পল 23টা দেখো, চ্যাপ্টার 2 এর এক্সাম্পল 23, পেজ হচ্ছে 39। সো এক্সাম্পল 23তে এরকম একটা কোশ্চেন দিছে যে এফ অফ ওয়াই একটা ফাংশন যেটা হচ্ছে ওয়াই কিউব মাইনাস 3y স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই ওয়াই ইন্টু 1 মাইনাস ওয়াই। সো বলছে যে যদি এটা ট্রু হয় দেন শো দ্যাট দেখাও যে এফ অফ 1 ওভার ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ 1 মাইনাস ওয়াই। সো খুবই ইজি ম্যাথ, এখানে জাস্ট লেফট হ্যান্ড সাইড থেকে প্রুফ করা স্টার্ট করবা। লেফট হ্যান্ড সাইডে বলছে এফ অফ 1 বাই ওয়াই। সো এফ অফ ওয়াই যদি এটা হয়, আমার এফ অফ 1 বাই ওয়াই হবে, আমরা সব জায়গায় ওয়াই এর জায়গায় 1 বাই ওয়াই বসাই দিব। সো ওয়াই কিউবের জায়গায় এখানে হবে 1 বাই ওয়াই হোল কিউব মাইনাস 3 ইন্টু 1 বাই ওয়াই হোল স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 1 বাই ওয়াই ইন্টু 1 মাইনাস 1 বাই ওয়াই। সো এটা ক্যালকুলেট করবো কীভাবে? এলসিএম করো উপরে ওয়াই কিউব, সো উপরে আসবে 1 মাইনাস 3y প্লাস 1 প্লাস ওয়াই কিউব, সরি। আর নিচে আসবে কত? নিচেও আমরা এলসিএম করি, তাহলে আসবে ওয়াই স্কোয়ার ওয়াই মাইনাস 1। সো এখন জাস্ট সিম্পলি তুমি এখানে কাটাকাটি করো, ওয়াই স্কোয়ার আর ওয়াই কিউব কাটলে ওয়াই, সো এখান থেকে থাকবে ওয়াই কিউব মাইনাস 3y প্লাস 1 ডিভাইডেড বাই ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 1। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। আর রাইট হ্যান্ড সাইডে দেখো, রাইট হ্যান্ড সাইডে বলছে এফ অফ 1 মাইনাস ওয়াই, এইটা আমরা বের করি। এফ অফ ওয়াই যদি এটা হয় তাহলে এফ অফ 1 মাইনাস ওয়াই হচ্ছে ওয়াই এর জায়গায় সব 1 মাইনাস ওয়াই বসাই দিব। দেখো সব জায়গায় যত জায়গায় ওয়াই ছিল সব ওয়াইগুলো আমরা 1 মাইনাস ওয়াই দিয়ে রিপ্লেস করে দিছি। ওকে, সো রিপ্লেস করা হয়ে গেলে এবার আমাদের জাস্ট ক্যালকুলেশন করতে হবে। সো উপরে 1 মাইনাস ওয়াই হোল কিউব, দ্যাট ইজ 1 মাইনাস ওয়াই কিউব মাইনাস 3y প্লাস 3y স্কোয়ার, এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা, দেন মাইনাস 3y স্কোয়ার প্লাস 6y প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস ওয়াই 1 মাইনাস 1 প্লাস ওয়াই, সো ওয়াই। আচ্ছা, সো এখানে কি কি আসছে দেখো, উপরে প্লাস 3y স্কোয়ার আর মাইনাস 3y স্কোয়ারটা ক্যান্সেল আউট হয়ে যাবে। ওকে, আর প্লাস 1, আচ্ছা, সো এখানে ক্যালকুলেট করলে কি আসে দেখো, 1 মাইনাস 3 মাইনাস 2 প্লাস 1 মাইনাস 1, সো মাইনাস 1, দেন ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3y আর প্লাস 6y, কত? প্লাস 3y। এইটার সাথে এটা অলমোস্ট ম্যাচ করছে, জাস্ট একটু চেঞ্জ আছে, এখানে ওয়াই মাইনাস 1, এখানে 1 মাইনাস ওয়াই। সো এক কাজ করো, উপরে নিচে মাইনাস 1 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। সো নিচেরটা কত হয়ে যাবে? ওয়াই মাইনাস 1, আর উপরেরটা কত হয়ে যাবে? ওয়াই কিউব মাইনাস 3y প্লাস 1, which is equal to left hand side. So proved. ওকে, সো আমাদের এটা প্রুভড যে এফ অফ ওয়াই ইজ 1 বাই ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ 1 মাইনাস ওয়াই। এসব ম্যাথে জাস্ট ভ্যালু বসাই দিয়ে ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। আচ্ছা, এরপর আমরা আরও ম্যাথ দেখি। দেখো, এরপর হচ্ছে এক্সারসাইজের, এটা হচ্ছে এক্সারসাইজ 2.2। সো 2.2 এর এই ম্যাথটা দেখো। 2.2তে আমাদের আচ্ছা, আমি 2.2টা ফার্স্ট থেকে করি, ঠিক আছে? 2.1 হচ্ছে সেট পর্যন্ত, সেটের ওইগুলো তোমাদেরকে আমি আগেও হোমওয়ার্ক হিসেবে দিছিলাম। সো 2.1 তো আমাদের হয়ে গেছে, এখন আমরা 2.2 এর এক্সারসাইজটা করে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। সো 2.2 এর আমরা একদম ফার্স্ট থেকে স্টার্ট করি। ফার্স্টে কয়েকটা এমসিকিউ আছে, এমসিকিউগুলো তোমরা নিজেরা করবা। সো আমি এখানে 10 নম্বর থেকে স্টার্ট করব।
সো 10 নাম্বার কোশ্চেন দেখো 2.2 এর 10 নাম্বার 10 নাম্বারে বলছে যে এ হচ্ছে একটা সেট যেটা হচ্ছে 3,4 আর বি আর একটা সেট যেটা হচ্ছে 2,4 আমাদেরকে এটা দিয়ে দিছে। এখন বলছে এক্স ইফ এক্স বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি, এক্স বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি, বলছে ডিটারমাইন দ্য রিলেশন x greater than y in a and b। মানে আমাদের এমন একটা রিলেশন বা অন্বয় বের করতে বলছে যেটাতে x is greater than y। আচ্ছা, সো রিলেশন বের করার জন্য ফার্স্টে কি করতে হয়, কার্টেশিয়ান প্রোডাক্ট বের করতে হয়। সো a ক্রস বিটা আমরা আগে বের করি। সো a ক্রস বি কত আসবে, 3,4 ইন্টু 2,4। সো এটার কার্টেশিয়ান প্রোডাক্ট আসবে এরকম 3,2 কমা 3,4 কমা 4,2 কমা 4,4। এটা হচ্ছে তাদের কার্টেশিয়ান প্রোডাক্ট। রিলেশনের ডেফিনেশন কি বা অন্বয়ের ডেফিনেশন কি, অন্বয় হচ্ছে এ নন এমটি সাবসেট অফ এ ক্রস বি। বাট আমাদের এই রিলেশনটাই বলছে এক্স উইল বি গ্রেটার দ্যান ওয়াই। এক্স হচ্ছে এ এর এলিমেন্ট, ওয়াই হচ্ছে বি এর এলিমেন্ট। সো আমাদের এমন একটা রিলেশন বের করতে বলছে যেটা কিনা এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস বি সাচ দ্যাট এক্স বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি অ্যান্ড এক্স ইজ লেস দ্যান ওয়াই। এরকম একটা রিলেশন আমাদেরকে বের করতে বলছে। এইটা না লিখলেও সমস্যা নেই, ঠিক আছে। সো এটা তুমি দেখেই বুঝতেছো যে এখানে কোনটা কোনটা ভ্যালিড। এইটাতে দেখো এক্সের ভ্যালুটা ওয়াই থেকে বড়, 3 ইজ গ্রেটার দ্যান 2। সো এইটা নিতে পারবো। দেন এইটাতে 3 হচ্ছে 4 থেকে ছোট, সো এটা নিতে পারবো না যেহেতু আমাদের বলে দিচ্ছে এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই। তারপর এইটা নিতে পারবো, আবার এইটা নিতে পারবো না। সো আমাদের রিলেশনটা হবে জাস্ট এই দুইটা এলিমেন্ট নিয়ে। সো আমাদের রিলেশন আর ইজ ইকুয়াল টু 3,2 অ্যান্ড 4,2। এটাই অ্যান্সার। কেউ যদি না বুঝো জিজ্ঞেস করবা। ওকে, সো 10 নাম্বারের পর এরপর আমরা 11 নাম্বার দেখি। 11 নাম্বার অলমোস্ট সেম। এখানে দুইটা সেট দিছে যে সি হচ্ছে 2,5 আর ডি হচ্ছে 4,6,7। তোমাকে বলছে এক্স বিলংস টু সি অ্যান্ড ওয়াই বিলংস টু ডি। ডিটারমাইন দ্য রিলেশন, এমন একটা রিলেশন বের করো যেটা কিনা তোমার এইরকম কন্ডিশন দিয়ে দিছে যে কন্ডিশন হচ্ছে এক্স ইজ, একটু দাঁড়াও, এ ক্রস বি হবে না, সি ক্রস ডি হবে। কন্ডিশন দিয়ে দিছে যে এক্স বিলংস টু সি, ওয়াই বিলংস টু ডি, অ্যান্ড আরেকটা কন্ডিশন দিছে সেটা হচ্ছে এক্স প্লাস 1 ইজ লেস দ্যান ওয়াই। এরকম একটা রিলেশন বের করো। আচ্ছা, সবার ফার্স্টে কী করতে হবে, আমাদের ক্রস প্রোডাক্ট বের করতে হবে বা কার্টেশিয়ান প্রোডাক্টটা বের করতে হবে। সো সি ক্রস ডি এটা কত আসবে, সবাই একটু এটা চ্যাট বক্সে লেখো তো। সি ক্রস ডি এটা কত আসবে? ওকে, সো একজন অ্যান্সার দিছো। সো সি ক্রস ডি হচ্ছে এটা 2,4 দেন 2,6 2,7 5,4 5,6 5,7। হ্যাঁ, যে অ্যান্সারটা দিয়েছিল ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের কার্টেশিয়ান প্রোডাক্ট। সো এখন আমাদের এমন একটা রিলেশন বের করতে হবে যেটা কিনা এই সি ক্রস ডি সেট থেকে নেওয়া হবে, আর সেখানে প্রথম এলিমেন্টটা হচ্ছে সি সেটের আর সেকেন্ড এলিমেন্টটা হচ্ছে ডি সেটের, এবং বলছে এক্স প্লাস 1
ইজ লেস দ্যান ওয়াই। তাহলে এখানে কোনটা কোনটা নিতে পারবো আমরা, দেখো তো। 2 + 1 হচ্ছে 3, 3 কি 4 থেকে ছোট? ইয়েস, সো এইটা কারেক্ট। 2 + 1 সেটা কি 6 থেকে ছোট? হ্যাঁ, এটাও ভ্যালিড, সো এটাও নিব, এটাও নিব। 5 + 1 6, 6 কি 4 থেকে ছোট? না, সো এটা নেওয়া যাবে না। 5 + 1 6, 6 কি 6 থেকে ছোট? না, সো এটাও নেওয়া যাবে না। 5 + 1 6, 6 কি 7 থেকে ছোট? ইয়েস, সো এটা নিব। সো আমাদের রিলেশনটা হবে 2,4, 2,6, 2,7, 5,7। রুবাইয়া বুঝছো এটা? ওকে, সো 11 নাম্বার শেষ। এরপর আমরা 12 নাম্বারে যাই। 12 নাম্বারে বলছে যে এফ অফ এক্স যদি একটা ফাংশন হয় x⁴ প্লাস 5x মাইনাস 3, দেন জাস্ট ডিটারমাইন এফ অফ -1, এফ অফ 2, এফ অফ, এটা আমি করবো না কারণ এটা এই টাইপের ম্যাথ আমরা আগে অনেক দেখছি। 13 নাম্বারও পারবা। 13 নাম্বারে বলছে যে এফ অফ ওয়াই যদি একটা ফাংশন হয় যেটা কিনা y³ প্লাস ky² -4y -8, এটা একটু তোমরা করো যে ফর হোয়াট ভ্যালু অফ কে, মানে কে এর ভ্যালু কত হলে, ফর হোয়াট ভ্যালু অফ কে এফ অফ -2 উইল বি 0। অ্যান্সারটা একটু তাড়াতাড়ি আমাকে চ্যাট বক্সে লিখে জানাও। সো একজন অ্যান্সার দিচ্ছে, অ্যান্সার হচ্ছে 2। দেখো এখানে এফ অফ -2 হচ্ছে এত, মানে জাস্ট ওয়াই এর জায়গায় আমি -2 বসাইছি, দেন ওইটা বসানোর পর এই জিনিসটা আসছে অ্যাকর্ডিং টু কোশ্চেন, এটা হচ্ছে 0। সো এটা সমান 0 হলে কে এর ভ্যালু হচ্ছে 2। ওকে, সো তোমরা একটু আবার কানেক্ট হও আমাদের। আচ্ছা, সো এরপর আমাদের এই ম্যাথ, আচ্ছা এই ম্যাথটা যদি কেউ না বুঝে থাকো আমাকে বলতে পারো। আর কয়েকজন অ্যান্সার দিচ্ছ, তাদেরগুলো হয়েছে, গুড। এরপর 15 নাম্বার হচ্ছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 2x + 1 ডিভাইডেড বাই 2x - 1। বললো ডিটারমাইন দ্য ভ্যালু অফ, মানে এইটার ভ্যালু বের করো, এফ অফ 1/x² + 1 ডিভাইডেড বাই এফ অফ 1/x² - 1, মানে এটার ভ্যালু বের করতে বলছে। ওকে, আচ্ছা রুবাইয়া বলো তো যে এটা কিভাবে করা যায়, মানে অ্যাপ্রোচটা কি, ফার্স্টে কি করতে হবে? বা যে কেউ বলো, যে পারো একটু বলো যে এটাতে ফার্স্টে আমরা কি করব। ফাংশনটায় 1/x দিয়ে ভ্যালুটা বের করব, তারপর এটা পেস্ট করব। 1/x², ওকে, সো এফ 1/x² যদি এখানে বসাই 1/x², তাহলে এখানে কত আসবে, 2 × 1/x² + 1 ডিভাইডেড বাই 2 × 1/x² - 1। সো এটাকে একটু সিম্পলিফাই করব। সো এটাকে এলসিএম করলে আসবে 2 + x² ডিভাইডেড বাই 2 - x²। সো এখন এইখানে এটা বসাও, 2 + x² + 1 আর 2 + x² ডিভাইডেড বাই 2 - x² - 1। আবার এলসিএম করো, এলসিএম করলে আসবে তোমার 4, উপর আসবে 4 আর নিচে আসবে হচ্ছে 2x²। সো এখান থেকে অ্যান্সার আসবে 2/x², এটাই অ্যান্সার। আচ্ছা, সো এই টাইপের ম্যাথ তোমরা পারবে। এরপর 16 নাম্বারটাও সিমিলার, জাস্ট ওইখানে ভ্যালু বসাই দিতে হবে। আচ্ছা, এরপর আমরা 17, 18 এই টাইপের ম্যাথ পারবা অলরেডি। আর 19, 20 হচ্ছে গ্রাফ পেপারে বসাইতে হবে, সো এগুলো এখন দরকার নেই। 21, 21 হচ্ছে ক্রিয়েটিভ। আচ্ছা, এই টাইপের ক্রিয়েটিভ করছো।
আচ্ছা 22 নাম্বার দেখো 22তে একটা ভেন ডায়াগ্রাম দিছে এরকম একটা ভেন ডায়াগ্রাম, যেটা এইটা হচ্ছে ইউ সেট, আর এখানে 3টা সার্কেল, এটা একটা, এইটা আর একটা, আর এই আরেকটা। সো 3টা সেট, 3টা আমি আলাদা আলাদা কালার দিয়ে দিই। ওকে, সো 3টা সেট। এখন বলছে যে 3টা সেটের এখানে কিছু নাম্বার দেওয়া আছে, তোমার কাছে বই থাকলে দেখতে পারো। সো এটা একটা ভেন ডায়াগ্রাম। এখানে এই সেটটা হচ্ছে এ সেট, এই সেটটা হচ্ছে বি সেট, এই সেটটা হচ্ছে সি সেট। সো এখানে বলছে এইখানে লেখা রাখছে 6, এখানে 4, এখানে 3, এখানে 5, এখানে 7, এখানে 2, আর এখানে 1, আর বাইরে লেখা 8। আচ্ছা, সো এখানে আমাদেরকে 3টা কোশ্চেন করছে, এটা একটা সিকিউ কোশ্চেন। সো ফার্স্ট নাম্বার কোশ্চেনে বলছে যে বি সেটকে এক্সপ্রেস বি ইন সেট বিল্ডিং মেথড। সেট বিল্ডিং মানে ওই যে আমাদের যে কিছু কন্ডিশন দিয়ে যে একটা সেট বানাইতে হয় সেটা। বলছে বি সেটকে সেট বিল্ডিং মেথড দিয়ে লেখো। সো বি সেটকে সেট বিল্ডিং মেথড দিয়ে কিভাবে লেখা যায়? সো এখানে বি সেটের মধ্যে আছে কত? 7, 5, 3, 2। সো আমাদের এখানে টোটাল 7 + 5 দ্যাট ইজ 12 + 3 15 + 2 কত? 17। সো তুমি এটা চাইলে অনেকভাবে করতে পারো, মানে এটাতে তোমার অপশনের শেষ নাই। সবচেয়ে ইজি অপশন হচ্ছে এটা, যে বি ইজ আ সেট, এক্স বিলংস টু আর, মানে বি এর প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে এক্স, সাচ দ্যাট এক্স বিলংস টু আর অ্যান্ড এখানে বিতে টোটাল কয়টা এলিমেন্ট আছে? বিতে কি আছে? বিতে আছে হচ্ছে 7, 2, 3, 5, 7। ওকে, সো আমরা এটাকে কিভাবে চিন্তা করতে পারি? দেখো 2, 3, 5, 7। সো ওরা কি প্রাইম নাম্বার না? সো আমরা বলতে পারি যে বি সেট হচ্ছে এরকম যে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু আর অ্যান্ড এক্স ইজ প্রাইম অ্যান্ড অলসো এক্স হচ্ছে 2 থেকে 7-এর মধ্যে। সো এটাই হচ্ছে একটা অ্যান্সার। তুমি এটা চাইলে অন্যভাবেও অ্যান্সার করতে পারো, এটা ডিপেন্ড করে তোমার ইচ্ছা। সো আমি এইভাবে লিখলাম যে এক্স বিলংস টু আর অ্যান্ড এক্স ইজ আ প্রাইম অ্যান্ড এক্স হচ্ছে 2 থেকে 7-এর মধ্যে। তাহলে এই বি এর এলিমেন্ট কে কে? 2, 3, 5, 7। ওকে, আচ্ছা এখন এরপরে আমাদেরকে কি বলছে দেখো 2 নাম্বার কোশ্চেন। এখানে 2 নাম্বার কোশ্চেন আমাদের বলছে যে এই ভেন ডায়াগ্রামটা ইউজ করে আমাদেরকে বলছে যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এটা প্রুফ করতে বলছে এই ভেন ডায়াগ্রাম ইউজ করে। সো ভেন ডায়াগ্রাম ইউজ, এখন এইটা ম্যাথমেটিক্যালি না করে ওরা অ্যাকচুয়ালি চাচ্ছে যে আমরা নাম্বার দিয়ে চেক করি। ম্যাথমেটিক্যালি তো আমরা প্রুফ করতেই পারবো, ডি মর্গানস ল, বাট ওইটা ওরা এখানে চাচ্ছে না। ম্যাথমেটিক্যালি প্রুফটাও আবার জেনারেল ম্যাথে নাই, হায়ার ম্যাথে আছে। সো এটা আমরা কীভাবে প্রুফ করতে পারি? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা মানে কোন সেটটা? দেখো এটা হচ্ছে সেই এ সেট, সো এ সেটের সাথে বি আর সি এর ইন্টারসেকশন ইউনিয়ন করতে হবে। বি আর সি এর ইন্টারসেকশন কোনটা? এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে বি আর সি এর ইন্টারসেকশন। সো আমি যদি এ এর সাথে বি ইন্টারসেকশন সি এর ইউনিয়ন করি তাহলে আমরা কোন জায়গাটা পাবো? এইটা পুরাটা, মানে এ সেট পুরাটা প্লাস এক্সট্রা যা আছে এইটুকু। সো এই যে শেড করা জায়গাটা, এই শেড করা জায়গাটাই কি? এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। সো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সিতে টোটাল কারা কারা আছে?
1 আছে, 4 আছে, 3 আছে, 2 আছে আর 5 আছে। ওকে, আচ্ছা। সো এখান থেকে আমরা এই ভেন ডায়াগ্রাম থেকে বলতে পারি যে লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে তাহলে এইটা। আচ্ছা, রাইট হ্যান্ড সাইডটা কি? রাইট হ্যান্ড সাইডে কি বলছে দেখো, আমরা এখান থেকে এই দাগগুলো মুছে দেই। রাইট হ্যান্ড সাইডে আমাদের এমন একটা সেট বের করতে বলছে যেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। এ আর বি এর ইন্টারসেকশন কোনটা দেখো, এই জায়গাটা এ ইন্টারসেকশন বি, এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, সরি এ ইউনিয়ন বি, আমি ভুল করছি, এটা এ ইউনিয়ন বি। সো এ ইউনিয়ন বি হচ্ছে এই পুরাটা, এ সেট পুরাটা, আবার বি এর যা আছে সেগুলো। সো এই শেড করা জায়গাটা হচ্ছে এ ইউনিয়ন বি। বলছে এইটার সাথে তুমি ইন্টারসেকশন করো এ ইউনিয়ন সি এর। এ ইউনিয়ন সি কোনটা, এটাকে আমি অন্য কালার দিয়ে করি। এ ইউনিয়ন সি হচ্ছে এইটা, দেখো এ সেট পুরোটা আর এই সি এর যা আছে। এখন কোন জায়গাটা দুইটার মধ্যে কমন, মানে কোথায় কোথায় সাদা কালার আর এই রেড কালারটা একই সাথে আছে, মানে কোন জায়গায় কমন পড়ছে, দুইটা কমন পড়ছে দেখো এই যে এই জায়গাগুলোয়, এই জায়গাগুলোতে সাদা কালার আর লাল কালারটা একসাথে আছে, মানে এইখানে এইসব জায়গায় সাদা কালার আর লাল কালার দুইজনই একসাথে আছে। সো এইখানে কি কি ছিল, এখানে ছিল 1 4 3 2 5। সো এখানেও আমরা পাচ্ছি আলটিমেটলি যে এ ইউনিয়ন বি, আমরা ভেঙে ভেঙে করি, আমাদের কালার দিয়ে দরকার নেই, আমরা আলাদা করেই করি। দেখো যে এ ইউনিয়ন বি হচ্ছে 1 4 3 2 5 7, যে 1 4 3 2 5 7 এটা। সো এ ইউনিয়ন বি হচ্ছে 1 4 3 2 5 7। আর ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এ ইউনিয়ন সি হচ্ছে 1 4 3 2 6 5, 1 4 3 2 6 5। সো তুমি যদি এখন ইন্টারসেকশন করো তাহলে কমন কে কে, 1 4 3 1 4 3 2 2 5 5। সো এই কয়টা হচ্ছে কমন, 1 4 3 2 5। সো দেখো এইটা আর এটা ইকুয়াল। সো আমরা এখান থেকে বলতে পারি যে এটা সমান এটা। সো আই হোপ এটা সবার ক্লিয়ার। সরি, এটা ওই যে আমি ওই সময় ভুলে বলছি ডিমর্গানস ল, এটা ডিমর্গানস ল না, এটা হচ্ছে তোমার ডিস্ট্রিবিউটিভ ল বা বিভাজন সূত্র। মানে এই বাইরে যেটা থাকবে সেটার সাথে ভিতরের দুইটাই অ্যাপ্লাই করবা, এই যে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন সি, আর যেটা ভিতরে থাকবে সেটা বাইরে চলে আসবে, মানে ব্র্যাকেটের বাইরে যেটা থাকবে সেটা ভিতরে যাবে আর ভিতরেরটা বাইরে আসবে। আচ্ছা, সো এরপর 3 নাম্বার কোশ্চেনটা দেখো এই ক্রিয়েটিভের। 3 নাম্বারে বলছে যে ইফ, আমাদের এই ভেন ডায়াগ্রামটা আবার লাগবে, দেখো এটা আমি ক্লিয়ার করে ফেলি। ওকে, সো আমাদের 3 নাম্বার কোশ্চেনে বলছে, কোশ্চেনটা এখানে লিখি, যে এস যদি বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট হয়, এস হচ্ছে একটা সেট যেটা বলছে যে ইফ এস ইজ ইকুয়াল টু বি ইউনিয়ন সি হোল কমপ্লিমেন্ট ক্রস এ, ডিটারমাইন ডোমেন অফ এস। ডোমেন অফ এস বের করো। সো তোমরা একটু বলো তো যে বি ইউনিয়ন সি সেটটা কোথায়, মানে কি কি আছে সেটার মধ্যে, এই বি ইউনিয়ন সি সেটে কি কি এলিমেন্ট বসবে একটু 2 3 5 7 না আরও আছে, একটু দেখো। বি ইউনিয়ন সি, 2 3 5 7 6 4। হ্যাঁ 2 3 5 7 6 4, সেটা হচ্ছে বি ইউনিয়ন সি। তাহলে বি ইউনিয়ন সি হোল কমপ্লিমেন্ট কত, কমপ্লিমেন্ট মানে হচ্ছে এইটা বাদে যা আছে, মানে এই যে বি ইউনিয়ন সি, এটা হচ্ছে বি ইউনিয়ন সি, এটার চারপাশে যা আছে, চারপাশে কি আছে, 1 আছে আর 8 আছে। সো আমাদের বি ইউনিয়ন সি এর কমপ্লিমেন্ট হচ্ছে 1,8, মানে ইউনিভার্সাল সেট থেকে একটা সেটকে সাবট্রাক্ট করলেই আমরা কি পাবো, তোমার তার কমপ্লিমেন্ট পাবো।
সো এটা ডান। এখন বলছে এটার সাথে কাকে ক্রস করতে হবে? এ কে। এ সেট কোনটা? এ হচ্ছে 1 4 3 2, 1 4 3 2, এই জায়গাটা হচ্ছে এ। ওকে, সো বি ইউনিয়ন সি ইন্টারসেকশন কমপ্লিমেন্ট আর এ এর ক্রসটা আমরা বা কার্টেশিয়ান প্রোডাক্টটা আমরা এখন বের করি। সো এই দুইটা সেট মাল্টিপ্লাই করব, বি ইউনিয়ন সি হোল কমপ্লিমেন্ট ইন্টু এ। সো মাল্টিপ্লাই করলে কি আসবে? 1 1 1 4 1 3 1 2 8 1 8 4 8 3 8 2। আচ্ছা, সো এই সেটটার ডোমেইন কত কেউ বলো তো? এইটা হচ্ছে এস সেট, এটার ডোমেইন কত তাহলে? হ্যাঁ, এটা হচ্ছে জাস্ট 1 8। আমাদের অ্যাকচুয়ালি এই সেটটা কার্টেশিয়ান প্রোডাক্ট করার দরকারও ছিল না। এটার ডোমেইন হচ্ছে সিম্পলি তোমার বি ইউনিয়ন সি হোল কমপ্লিমেন্ট। সো মানে প্রথম যে সেটটা থাকে সেটাই কি আমাদের ডোমেইন। সো বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট বের করলেই আমাদের হয়ে গেছে। সো অ্যান্সার হবে 1 8। আচ্ছা, এরপর আমরা 23 নাম্বার সিকিউতে যাই। এরপরের যে কোশ্চেনটা আছে এই এক্সারসাইজের লাস্ট ম্যাথ। 23তে বলছে y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 4x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x মাইনাস 4। আচ্ছা, তোমাদের জন্য একটা টাস্ক দেই, তোমরা একটু বের করো এই ফাংশনটার ডোমেইন কত অ্যান্ড রেঞ্জ কত। বের করো, এটা বের করে এটা চ্যাট বক্সে লিখবা। একটু তাড়াতাড়ি ট্রাই করো সবাই। একটু তাড়াতাড়ি ট্রাই করো সবাই।
সো দুইজন অ্যান্সার দিছো, সো অ্যান্সার হচ্ছে r-2। ওকে, মানে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে অল রিয়েল নাম্বার সেট -2। এখানে দেখো যারা পারো নাই, ডোমেইন বের করার জন্য আমরা বলবো যে এটার নিচেরটা 0 না, সো 2x - 4 ইজ নট ইকুয়াল 0, সো 2x নট ইকুয়ালস 4, সো x নট ইকুয়ালস 2। সো এখান থেকে আমরা বলতে পারি ডোমেইন অফ দিস ফাংশন ইজ r-2, অথবা -∞ থেকে ইনফিনিটি -2। ওকে, আর সেকেন্ড পোর্শনটা রেঞ্জ অফ দিস ফাংশন, রেঞ্জ বের করার জন্য আমরা জানি এক্সকে ওয়াই দিয়ে এক্সপ্রেস করতে হয়। সো আমরা এখানে মাল্টিপ্লিকেশন করব, মাল্টিপ্লিকেশন করার পর এখান থেকে এক্সের ভ্যালু আসবে 4y - 7 ডিভাইডেড বাই 2y - 4। দেন এখান থেকে বলা যায় 2y - 4 ক্যানট বি ইকুয়াল টু 0, সো y ক্যানট বি ইকুয়াল টু 2। ওকে, সো রেঞ্জ যে হচ্ছে r-2, সো ডোমেইন আর রেঞ্জ দুইটা একই। আচ্ছা, আর এই ফাংশনটা কি 1-1 নাকি 1-1 না? কেউ কি মুখে মুখে বলতে পারবা, মানে ম্যাথ না করে, যে এটা কি 1-1 নাকি 1-1 না? সো চ্যাট বক্সে একজন লিখছো যে এটা 1-1 হবে। হ্যাঁ, এটা 1-1 হবে, কারণ এটার রিজন হচ্ছে তুমি আলাদা আলাদা এক্সের জন্য আলাদা আলাদা ওয়াই পাবা। 1-1 কিনা সেটা বোঝার একটা সহজ ওয়ে হচ্ছে 1-1 ফাংশনগুলোতে এক্সের পাওয়ার সবসময় অড হয়, আর যেগুলো 1-1 না, যারা নট 1-1, তাদেরগুলোতে এক্সের পাওয়ার ইভেন হয়। ধরো x² বা x⁴ এই টাইপের। সো যেই সব ফাংশন দেখবা যে এক্সের কোনো একটা পাওয়ার ইভেন, তখনই তুমি বুঝবা, বা দেখবা যে স্কোয়ার বা 2⁴, তখনই তুমি বুঝবা যে এটা 1-1 না। আর যখন দেখবা অড পাওয়ার, তাহলে তুমি শিওর হতে পারো যে এটা একটা 1-1 ফাংশন। আর এমনিতে ম্যাথ করে তো দেখতেই পারবা যে এখানে ধরে নিতে হয় যে x1 x2 বোথ বিলং টু ডোমেইন অফ দিস ফাংশন, অ্যান্ড আরও ধরে নিতে হয় যে f of x1 ইজ ইকুয়াল টু f of x2। দেন এখান থেকে প্রুফ করতে হয় যে x1 সমান x2। যদি এটা প্রুফ করতে পারো তাহলে এটা 1-1, আর যদি x1 সমান ±x2 আসে বা নট ইকুয়ালস x2 আসে, তাহলে এটা 1-1 না। আচ্ছা, সো আমরা আমাদের মেইন কোশ্চেনে ফেরত আসি। সো আমাদের ক্রিয়েটিভ কোশ্চেনটাই বলছে, ফার্স্ট কোশ্চেন, যে ডিটারমাইন দ্য ভ্যালু অফ f of -12। খুবই ইজি, জাস্ট এক্সের জায়গায় -12 বসাও। দেন 2 নাম্বার কোশ্চেনে বলছে ডিটারমাইন দ্য ভ্যালু অফ f of x + 2 ডিভাইডেড বাই f of x - 1। তো এখানে জাস্ট f of x বসাবা, 4x - 7 ডিভাইডেড বাই 2x - 4 + 2, 4x - 7 ডিভাইডেড বাই 2x - 4 - 1। সো এখান থেকে ক্যালকুলেট করলে আসে 4x - 7 + 4x - 8, 4x - 7 - 2x + 4। সো এখান থেকে 8x - 15 is equal to 2x - 3। সো এটাই আনসার। আর 3 নাম্বার কোশ্চেনে বলছে প্রুভ দ্যাট, প্রমাণ করো f of y is equal to x। প্রমাণ করো যে f of y is equal to x। তাহলে আমার কি করতে হবে, x এর জায়গায় y বসাই দিতে হবে। এই ম্যাথটা ইম্পর্টেন্ট আছে, আমাদেরকে বলে দিচ্ছে যে y is equal to হচ্ছে f of x which is 4x - 7 divided by 2x - 4। আচ্ছা, একটু ওয়েট। ওকে, সো আমাদেরকে বলছে যে প্রুভ দ্যাট f of y is equal to x। সো ম্যাথটা খুব ইন্টারেস্টিং, দেখো এখানে f of y সমান x প্রুভ করতে বলছে। সো লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করি। লেফট হ্যান্ড সাইডে আমাদের বের করতে হবে f of y। f of y মানে কত? f of y মানে y সমান কত? y সমান হচ্ছে এইটা। সো f of 4x - 7 সমান কত? এটা 4x - 7 ডিভাইডেড বাই 2x - 4 কত? এটা বের করতে হবে। আচ্ছা, এখন f of x যদি এইটা হয়, তাহলে f of এইটা সমান কত? জাস্ট x এর জায়গায় এই টার্মটা বসাইতে হবে। সো আমাদের নর্মালি f of x হচ্ছে 4 × x
মাইনাস 7 ডিভাইডেড বাই 2 ইন্টু এক্স মাইনাস 4। তো এখানে এক্সের জায়গায় এবার বসবে এই পুরা টার্মটা 4x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x মাইনাস 4। ওকে, আচ্ছা, সো এটা বসালাম, এবার এটা ক্যালকুলেট করি। সো এখান থেকে অ্যান্সার আসবে 16x মাইনাস 28 মাইনাস 14x প্লাস 28 ডিভাইডেড বাই 8x মাইনাস 14 মাইনাস 8x প্লাস 16। সো ক্যালকুলেট করার পর উপরে আসে 2x আর নিচে আসে হচ্ছে 2। সো অ্যান্সার কত? x, which is right hand side. সো ম্যাথটা প্রুভড। সবাই কি এই ম্যাথটা বুঝতে পারছো? কারো যদি এটা কনফিউশন থাকে বলতে পারো। আচ্ছা, এবার আমরা একটা ট্রাই করি, আরেকটা ম্যাথ দেখাই। এটা তোমরা অ্যান্সার দিবা যে ধরো এফ অফ টি মাইনাস 1 যদি টি কিউব প্লাস 3 হয়, দেন হোয়াট ইজ এফ অফ এক্স অ্যান্ড হোয়াট ইজ এফ ইনভার্স এক্স? এটা একটু সবাই ট্রাই করো তো। এফ অফ টি মাইনাস 1 যদি টি কিউব প্লাস 3 হয়, তাহলে এফ অফ এক্স কত আর এফ ইনভার্স এক্স কত? একটু টাইম নিয়ে করো এটা। আচ্ছা, এই ম্যাথটা না পারলে প্রবলেম নাই, এটা একটু আলাদা টাইপের। সো এই ম্যাথটা আমি একটু করে দেখাই। দেখো, আমাদের এইটা একটু নিউ টাইপের ম্যাথ, ঠিক আছে? সো সবাই এটা একটু খেয়াল করে দেখবা। আমাদের এফ অফ টি মাইনাস 1 দেওয়া আছে যে টি কিউব প্লাস 3। এফ অফ টি মাইনাস 1 হচ্ছে টি কিউব প্লাস 3। তাহলে এফ অফ এক্স সমান কত? সো আমরা এক কাজ করি, আমরা ধরে নেই যে টি মাইনাস 1 সমান হচ্ছে এক্স, মানে এই টি মাইনাস 1-এর জায়গায় তো আমরা এক্স বসাইতে চাচ্ছি, রাইট? সো আমরা ধরে নেই যে টি মাইনাস 1 ধরি, টি মাইনাস 1 সমান হচ্ছে এক্স। তাহলে টি সমান কত? 1 প্লাস এক্স। এবার দেখো তুমি এখানে তাহলে এফ অফ টি মাইনাস 1কে যেহেতু এক্স ধরছো, তাই এটাকে লিখতে পারবো এফ অফ এক্স ইকুয়ালস টি কিউব। এখন টি এর ভ্যালু কত? 1 প্লাস এক্স। সো এখানে লিখতে পারবো 1 প্লাস এক্স হোল কিউব প্লাস 3। সো দেখো এইটাই অ্যান্সার। মানে আমরা এভাবে চাইলে একটা ফাংশনকে একটা প্যারামিটার থেকে আরেকটা প্যারামিটারে চেঞ্জ করতে পারি। প্যারামিটার মানে হচ্ছে এই ফাংশনের এইখানে যেই জিনিসটা থাকে সেটাকে বলা হয় প্যারামিটার। সো আমরা জাস্ট টি মাইনাস 1কে এক্স ধরছি, দেন টি এর ভ্যালু বের করে এখানে বসাই দিছি। সো এখন এখানে আর কোনো টি রিলেটেড কোনো টার্ম নাই, বা টি ওয়ালা কোনো টার্ম এখানে নাই। সো আমরা এখান থেকে তাহলে এইভাবে এফ অফ এক্স বের করতে পারছি। সো এফ অফ এক্স যদি এটা হয়, তাহলে এফ ইনভার্স এক্স কত? সো এফ ইনভার্স এক্স বের করি। সো ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস হচ্ছে 1 প্লাস এক্স হোল কিউব প্লাস 3। সো এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই মাইনাস 3 ইজ ইকুয়াল টু 1 প্লাস এক্স হোল কিউব। সো আরও লিখতে পারি কিউবিক রুট অফ ওয়াই মাইনাস 3 ইজ ইকুয়াল টু 1 প্লাস এক্স। সো এখান থেকে লেখা যায় এক্স ইজ ইকুয়াল টু কিউবিক রুট অফ ওয়াই মাইনাস 3 মাইনাস 1। সো এটা হচ্ছে এক্সের ভ্যালু। আর ইফ ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, দেন এক্স ইজ ইকুয়াল টু এফ ইনভার্স অফ ওয়াই। এটা হচ্ছে ইনভার্স ফাংশনের ডেফিনেশন। সো এক্স ইজ ইকুয়াল টু এফ ইনভার্স ওয়াই। সো এখান থেকে আমরা বলতে পারি, সো এফ ইনভার্স অফ ওয়াই ইজ কিউবিক রুট অফ ওয়াই মাইনাস 3 মাইনাস 1। সো এফ ইনভার্স অফ এক্স ইজ ইকুয়াল টু কিউবিক রুট অফ এক্স মাইনাস 3 মাইনাস 1।
সো এই হচ্ছে দুইটা অ্যান্সার। সো আই হোপ এইটা সবাই বুঝতে পারছো। আরেকটা এক্সাম্পল দেখাই তাহলে আরও ক্লিয়ার হবে। ধরো এফ অফ 2t ইজ ইকুয়াল টু যদি সাইন টি হয়, তাহলে এফ অফ এক্স সমান কত আর এফ অফ ওয়াই সমান কত, একটু বের করো তো সবাই। অ্যান্ড এফ অফ কে সমান কত? ওকে, সো একজন অ্যান্সার দিয়ে দিছো। না, এটা সাইন পারা লাগবে না, এটা তুমি এমনিতেই বুঝতে পারবা যে সাইন হচ্ছে কি একটা ফাংশন। সো এফ অফ 2t যদি সাইন টি হয় তাহলে এফ অফ এক্স কত, জাস্ট একটু কমন সেন্স অ্যাপ্লাই করো তাহলেই পারবে। এটার জন্য ট্রিগোনোমেট্রি বোঝা লাগে না। হ্যাঁ, এফ অফ এক্স সমান হচ্ছে সাইন এক্স বাই 2। সো এফ অফ 2t যদি সাইন টি হয় তাহলে এফ অফ এক্স কত? সো আমরা ধরে নিব 2t সমান এক্স, সো টি এর ভ্যালু হচ্ছে এক্স বাই 2। সো এখানে সাইন টি এর জায়গায় এক্স বাই 2 বসাও। আবার এফ অফ ওয়াই কত? সাইন ওয়াই বাই 2। এফ অফ কে কত? সাইন কে বাই 2। বুঝতে পারছো? সো এখানে ফাংশনের এই কনভার্সনগুলো খুব সহজ, জাস্ট যেটা বসাইতে হবে সেটা সমান ইকুয়াল ধরে ওইখানে ফার্স্টেরটার একটা ভ্যালু বের করে দেন বাকিগুলোয় বসাই দিবা। আচ্ছা, এরপর ধরো আরেকটা ট্রাই করি। এফ অফ 2t ইজ ইকুয়াল টু টি কিউব বাই 5 প্লাস টি। তাহলে এফ অফ 5t সমান 5x সমান কত? এফ অফ 5x ইকুয়ালস হোয়াট? আচ্ছা, এটা চ্যাট বক্সে টাইপ করাটা একটু টাফ, সো আমি এটা করে দিই। দেখো, সো আমার এখন এইখানে 2t এর জায়গায় কত থাকতে হবে? 5x। সো 2t সমান আমি কত ধরে নেব? অ্যাজিউম করব 5x। সো t সমান কত? তাহলে 5/2 ইন্টু এক্স। সো এইখানে t এর ভ্যালু যদি 5/2 ইন্টু এক্স বসাই তাহলে 5/2 ইন্টু এক্স হোল কিউব ডিভাইডেড বাই 5 প্লাস টি। টি হচ্ছে আবার 5/2 ইন্টু এক্স। সো এইটাই হচ্ছে এফ অফ 5x। সো এফ অফ 5x ইজ ইকুয়াল টু 5/2 ইন্টু এক্স হোল কিউব ডিভাইডেড বাই 5 প্লাস 5/2 ইন্টু এক্স। জাস্ট সিম্পলি যেটা বসাইতে হবে সেটা সমান সমান এটা লেখো, দেন এখান থেকে টি এর ভ্যালু অন্য কিছু একটা বের করে দেন রিপ্লেস করে দাও। আরও ইজি এক্সাম্পল দেখো। এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে এফ অফ 2x সমান কত? 4x স্কোয়ার। এফ অফ এক্স বাই 2 সমান কত? এক্স স্কোয়ার বাই 4। ঠিক আছে, এগুলো সবই কিন্তু একই ওয়েতে করতেছি। নুজাত কি এটা বুঝছো? তারপর তরি, জি ভাইয়া। তরি বুঝতে পারছো এটা? জি ভাইয়া। ওকে, আর রায়ান? ওকে, সো এইখানে আমাদের এই প্রসেসটা খুবই সহজ, জাস্ট একটু কেয়ারফুলি একটার ভ্যালু আরেকটায় বসাইতে হবে। ওকে, সো আজকে এই পর্যন্তই। আমাদের নেক্সট ক্লাস আবার থার্সডেতে। আর সবাই বাসায় এগুলো একটু প্র্যাকটিস করবা। সো সবাই বাসায় এই চ্যাপ্টার 2টা একবার রিভাইজ দিবা। জেনারেল ম্যাথ চ্যাপ্টার 2 পুরোটা একবার রিভাইজ দিবা প্রথম থেকে, বিশেষ করে ফাংশন আর রিলেশন রিলেটেড জিনিসগুলো। কারণ জেনারেল ম্যাথে আমরা অ্যাকচুয়ালি হায়ার ম্যাথের ফাংশনের থিওরিটাও করছি। সো আমাদের এরপর হায়ার ম্যাথের ফাংশন দেখবো তো, সো তোমাদের যাতে সুবিধা হয় এর জন্য একটু জেনারেল ম্যাথের এই থিওরিগুলো ভিডিওগুলো আবার দেখো আর থিওরিগুলো একটু রিভাইজ দিও। আর চ্যাপ্টার 2তে যত ম্যাথ আছে করে ফেলো। আর হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে আমি আজকে যে ম্যাথগুলো দেখাইছি এইগুলাই প্র্যাকটিস করবা। ওকে, আর তোমাদেরকে আমি বলছিলাম ফোর্সের উপর একটা দিব, কয়েকটা কোশ্চেন দিব। সো ওইটা হয়ে গেছে, ওইটা আমি বানাইছি, বাট ওইটা পোস্ট করা হয় নাই। সো আমি ফোর্সের উপর যে ম্যাথগুলো দিব ওইগুলো একটু এই উইকের মধ্যে করে ফেলবা। ঠিক আছে, আর ফিজিক্সের এই ফোর্স আর ওয়ার্ক এনার্জি পাওয়ার দুইটাই ভালোভাবে রিভাইজ দিতে থাকো। ওয়ার্ক এনার্জি পাওয়ার তো আমরা পড়তেছি, ফোর্সটা রিভাইজ দাও, আর ওয়ার্ক এনার্জি পাওয়ার রিলেটেড থিওরিগুলো আমি যতদূর পড়াইছি এগুলো পড়তে থাকো। হ্যাঁ রায়ান বলো।
যা বলতে চাচ্ছ। আর রায়ানের মেবি জেনারেল ম্যাথে কিছু প্রবলেম ছিল বলছিলা, ওইটা এখন বলতে পারো, আমাদের যেহেতু টাইম আছে বলতে পারো।